মর্নিং ফ্যামিলি। সকাল সকাল উঠেই মন খারাপ, বৃষ্টি হচ্ছে। শপিং মানে কি বলতো, আমি না বিকেলের ব্যাচ ছুটিও দিয়ে দিয়েছি, আজ সব দিকটা ম্যানেজ করে রেখেছি, বাট এরকম ওয়েদারে কিভাবে বেরোবো? পিএম সায়ন পড়তে আসবে, এখনো আসেনি, বাট থেমে যাবে বৃষ্টি। যেমন না একটু কারি পাতা খাওয়া শুরু করেছি, মানে শরীর খারাপের জন্য যে যা বলছে সব করে দিচ্ছি, কিন্তু উইকনেস তো আর যাচ্ছে না। এই কথা বলতে এটা কিন্তু খেতে খারাপও না, খাওয়া গয়। ভাবতে পারছি না দিদি এত সুন্দর সুন্দর কাজগুলো তোমরা, মানে আমি একটু এখানে এসেছি রে, এত ছটপট করছে। পিএম নিয়ে যা, সায়ন নিয়ে যাবে, সায়ন নিয়ে যাবে। বিশ্বকর্মা পুজো রাখ, আমি ভাবছি রাতে ফিরে কখন করবো। দিয়েছে একদম সকালে, তাই না? কিছু করার সময় তো হবেই না, সিম্পলি বা কি করে করবো। রেডি হতে হতে খেতে বসে গেছি। মা গরম গরম পরোটা আলু তরকারি করে দিয়েছে, ওটা খেয়ে নি ঝপাং করে। লাস্ট মোমেন্টে মনে পড়েছে খুচরো নেই, তাপস কাকার দোকান। আমাদের পিছন হয়েছে না, বেরিয়ে তো পড়েছি। আকাশটা না পুরো অদ্ভুত হয়ে আছে, বৃষ্টি থামছে, আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, আবার মেঘলা করে বৃষ্টি হচ্ছে। বাট কি বলতো, স্টুডেন্টগুলো ছুটি দিয়ে দিয়েছি, আজই ঘুরে আসি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। ফাইনালি বেরিয়ে পড়েছি শপিং করতে। বলছি আমাদের জন্যই মনে হয় এই বৃষ্টিটা থামলো, কি বলিস রে? একদমই তাই, শুধু আমাদের জন্য আবার না চলে আসবে। আজকে দেখে নিও, আর আজকে যেন আমি মন ভরে শপিং করতে পারি, দিদি সব টাকা উড়িয়ে দিতে পারি। বেরিয়ে পড়তে মনে হচ্ছে আকাশটা পুরোপুরি কেটে গেছে, আজকে যেন না বৃষ্টি হয়। তুই কি কিনবি আজকে? মানে একটা তো রেগুলেশন নিয়েছি যে আমি আবার শাড়ি কিনবো না, বাট ভগবানকে ওটাই রাখছি আর কি, যে শাড়ি যেন আমার চোখে না পড়ে। তবে এর একটা নেবো, আর বুঝতেই তো পারছো অন্য মানে তো আমারই। আমি কি আমার লিস্টটা বলবো? প্লিজ, আমি যা চোখের সামনে দেখতে পাবো আজকে সব কিনে নেবো, সব। আজকে শেষ। যদি দাঁড়িয়ে থাকি স্টেশন অটো তো পাবো না, আর 11:31ও পাবো না, তাই পূজালি চলে যাচ্ছি, ওখান থেকে ধরে নেব। আমরা যখন আসছি না দুটো বেরোলো, বাট বুঝতে পারি। চলো, আগের ট্রেনটা তো মিস হয়েই গেছে, পরের ট্রেনটাও অনেক। আমরা তো বসে আছি এখন, ট্রেন অনেক বাকি ছাড়ার। আমি থাম্বনেল ক্রিয়েট করছি, বিরক্তিকর। নেমে গেছি দিদি, এখন থেকেই দেখতে দেখতে যাচ্ছিস। সেই আমাদের প্রথমে এক জলসাচির সাথে দেখা হয়ে গেছে, হাই করে দাও। এই জায়গায় সব জায়গায় 3 পিস। চলো দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সুন্দর না, সব কটাই কি সুন্দর। প্রথমেই বললাম অন্যবারের তুলনায় মার্কেট প্রচুর ফাঁকা, ওরা সকালে থেকে বৃষ্টি ছিল।
কি ঠিক করেছি আজকে আগে শাড়ি কিনবো, তারপর হ্যাঁ আমরা এখন অব্দি কিচ্ছু কিনিনি, এবার শাড়িটা কিনে নিই তারপর কিনবো। চলো। হ্যাঁ হ্যাঁ একদম একদম। বেলপুরি দোকানে দাঁড়িয়ে গেছি, কিচ্ছু কেনার স্টার্ট হয়নি, আগে খাওয়া দাওয়া করবো আগে। আমার মুড়ি আসে না, তুই আগেই খেয়ে নিচ্ছিস, আমাকে দিবি না একটু? সবাইকে দে, সবাইকে সবাইকে। দোকানটা এসে তো আমরা প্রতিবার আসতে যাই। আমি মোটামুটি ভেলপুরি নিই আর বোন মোটামুটি মশলা মুড়ি নিই। প্রথম ইচ্ছা হলো মানে ভেলপুরি ঝালমুড়িগুলো খাওয়া হয়ে গেছে, ইচ্ছা হলো একটা পাপড়ি চাট খাওয়া, দেখা যাক টেস্ট গেছে। বুঝতেই তো পারছো রিয়াকশন দেখে কি ভালো লেগেছে খেতে। কেন হ্যাঁ সবুজটাই ভালো লাগছে, সবুজটাই, পিঙ্কটার থেকে আমার সবুজটা বেশি ভালো লাগছে। একটা নিলাম, এই যে তোর যদি ভালো লাগে নে। হ্যাঁ দেখে নিচে না পড়ে। হ্যাঁ 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 ভালো লাগছে। নিয়েছি, যে প্রবলেমটা হয় সেটাই হয়েছে, মায়ের শাড়ি পাওয়াই যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর শাড়ি, যাও রুম্পা শাড়ি, মায়ের শাড়ি পেয়ে গেছি, আর আমার একটা পছন্দের কুর্তিও পেয়ে গেছি। এবার যা টুকিটাকি কেনাকাটা। আমি এইগুলো 150 টাকা করে নিই। এবার না একটু বাজার কলকাতায় যাবো, রুম্পার না কোনো কিছুই পছন্দ হচ্ছে, তো কিছুই পছন্দ হচ্ছে না, এবার এম বাজার আমরা কিছুই পাইনি, শুধু হোয়াইট কিনেছি বাজার কলকাতায়। আজ আর না, এবার বাড়িতে দেখ ভালো না। আমাদের তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন আমরা ঠিক করেছি বিরিয়ানি খাবো। এই যে বিরিয়ানি চলে এসেছে, একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল। যা বলবো বাড়ি গিয়ে বলবো, সব থেকে বড় কথা কি বলতো, আমার আখ পড়া বাকি আছে।
বাপরে ডান দিকের পাতা ঝিমঝিমে ধরে গেছে। আর কি অবস্থা। যাই হোক বাড়ি পৌঁছে গেছি, এখনো বাড়ি পৌঁছাইনি, অটো থেকে নেমে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি আর কি। কোনো এনার্জি বাকি নেই, প্রচুর কেনাকাটা করেছি যে আমার শরীরটা এই কদিন ভালো যাচ্ছে না, তার উপর এত খাটুনি, আর বাড়ি গিয়ে আগ বানাতে হবে। শ্রী আমি কি বলবো আমি জানি না। আর বলি আমরা না আজকে তেমন ভিডিও করতে পারিনি, কিন্তু প্রচুর শপিং করেছি, প্রচুর মানে প্রচুর। আর হলিডেও খুব তাড়াতাড়ি আসছে। হ্যাঁ হ্যাঁ চলে এসেছি। এত দেরি কেন জিজ্ঞাসা করো? আরে গেছি তো অনেক দেরি করে, ট্রেন সব মিস করেছি। মানে না আমি শুয়ে পড়েছিলাম, দেখছি দিদি এখনো করে যাচ্ছে। যে আমি কি মেকআপ তুলেছি কি জানি, আর খাওয়াও হয়নি আমার এখনো, মানে আমাদের কারোরই খাওয়া হয়নি। দিদির এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে খাবো। উফ খুব ঘুম পাচ্ছে। রাতে এই খাবার খাচ্ছি, আর না খাবার জায়গাও নেই, আমি যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।